একটি উড়োজাহাজ যদি উঠতে উঠতে সোজা উপরের দিকে বায়ুমণ্ডলের স্তরগুলো ভেদ করে আরও উপরে উঠে যায়, কি ঘটবে তখন? মহাশূন্যে পৌঁছানোর চেষ্টা করলেও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিমানটি কি তা করতে সক্ষম হবে? ভূপৃষ্ঠের উপরে বায়ুমণ্ডলের স্তরগুলোর মধ্যে বিমানগুলো ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলেই উড়ে বেড়ায়। বায়ুমণ্ডলের উপরের স্তরগুলোতে ক্রমান্বয়ে বায়ুর পরিমাণ বা চাপ কমতে থাকে। একটি বিমান উঠতে হলে এর জন্য প্রয়োজন ইঞ্জিনের প্রয়োগকৃত ধাক্কা বা থ্রাস্ট। এই থ্রাস্টের কারণে বিমান সামনের দিকে অগ্রসর হয়, আর পাখার বিশেষ গঠনগত কারণে এই থ্রাস্টের ফলে পাখার উপরের ও নিচের তলে বায়ুর চাপের ব্যবধানের সৃষ্টি হয়, যা তৈরি করে লিফট বা উড্ডয়ন বল, যা উপরে উঠায় বিমানকে। কিন্তু স্পেসের কাছাকাছি যত যাবে ততই বায়ুমণ্ডলের গ্যাসের চাপ কমতে থাকে, ফলে পর্যাপ্ত লিফট তৈরি সম্ভব হয় না। বিমান সর্বোচ্চ সম্ভাব্য উচ্চতায় পৌঁছে আর উঠতে পারে না, যা সার্ভিস সেলিং অথবা কিছু ক্ষেত্রে কফিন কর্নার বলা হয়। এছাড়াও বিপুল পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি হতে পারে বিমান দুর্ঘটনার কারণ। এবার ধরুন বিমানটি মহাশূন্যে যে কোনোভাবে পৌঁছে গেল, কিন্তু এবার তা কিভাবে নিয়ন্ত্রণ করা হবে মহাশূন্যে? বিমানের উইং মহাশূন্যে বায়ুশূন্য অবস্থায় কাজ করতে পুরোপুরি অক্ষম। নাসার তৈরি একটি বিমান হেলিওস, যা সর্বোচ্চ 97,000 ফিট পৌঁছেছিল, কিন্তু একটি বাণিজ্যিক বা যোদ্ধা বিমান গড়ে সর্বোচ্চ 50 থেকে 60,000 ফিট উচ্চতায় উঠতে সক্ষম। আর স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলই ভূপৃষ্ঠ থেকে প্রায় 1,50,000 ফিটের অধিক অংশ জুড়ে বিস্তৃত। অর্থাৎ একটি বিমান স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকেই কখনো অতিক্রম করতে সক্ষম হবে না। আর মহাশূন্যের তো প্রায় ভূপৃষ্ঠ থেকে 3,27,000 ফিট বা 62 মাইলের অধিক দূরে সূচনা হয়।